কর্তব্যরত চিকিৎসককে মারধর। হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ হবিপুর ব্লকের বুলবুলচন্ডী RNR হাসপাতালে। হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত চিকিৎসক। আমি কাল রাত্রে অনকল এনো ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40-এর দিকে আমাদের হবিপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন, আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন এবং ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি। আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। সঙ্গে সঙ্গে আমি আমার বিএমও স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ, ওনাকেও ফোনে জানাই। উনি এখানেই থাকেন। আমি বললাম তুমি কাইন্ডলি আসো, এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার তো হাতে খুবই লেগেছে, চোট পেয়েছি, আমি লিখতে পারছি না। তো উনি রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে, আমার একটা পেশেন্ট এসেছিলো, তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলেন, আমি ইঞ্জেকশন রেডি করছিলাম আর স্যার একটু বাথরুমে গেছিলেন। দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার, বিডিও স্যার, হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম, মানে আমি সেভাবে চিনি না। উনি আসলে উনি নিজেই বললেন যে আমি ভিডিও, আমার একজন কোন ব্লকের ভিডিও? হবিপুর ব্লক। বলে আমি এইখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমরা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল, আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে। আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত, গেছি। পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট, গাড়ি থেকে উনি নামেন, তারপরে বুঝতে পারলাম। এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন ডিউটি এমও, ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন? এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট? তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন, কিন্তু খুবই সাময়িক। এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন, সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল, ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেসক্রাইব অনুযায়ী ফলো করেছি। ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি। যে উনি এতে ছিলেন, উনি ছিলেন ডক্টর দীপাঞ্জন মণ্ডল। ওনার ডিউটি ছিল নাইটে, ঠিক আছে, এখন সকাল 8টা অবধি। তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাই ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কী ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে, তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগোবো।